بسم الله الرحمن الرحيم ومن يشاقق الرسول من بعد ما تبين له الهدى ويتبع غير سبيل المؤمنين نوله ما تولى ونصله جهنم وساءت مصيرا. الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده أما بعد بسم الله الرحمن الرحيم আমাদের প্রশ্ন হচ্ছে যে রোজাদার অবস্থায় আতর, খুশবু বা সেন্ট ব্যবহার করা যাবে কিনা। এটা অবশ্যই যাবে, কারণ আতর দিলে পরে আমি তো আর কিছু খাচ্ছি না, ঘ্রাণ পাচ্ছি, এটার কোনো মামানিয়াত নাই, নিষেধাজ্ঞা নেই। সেন্ট বিষয়টা নিয়ে একটু ভিন্ন কথা আছে, সেটা হলো যে সেন্টের মধ্যে এক ধরনের কোনো থাকে, অ্যাসিড জাতীয় কিছু থাকে। এটাও ওলামায়ে কেরাম বলেছেন এর মধ্যে এমন কোনো পদার্থ থাকে যেটা না পাক, তখন সেন্ট ওইটা না যায়। আর তা না হলে সেন্ট ওটাও একটা ঘ্রাণ, ওটাও একটা আতরের মতোই। এখন বর্তমানে আতরগুলোও কিন্তু অনেকটা স্প্রে আকারে বের হচ্ছে, স্প্রে আকারেই এখন আতরগুলি হচ্ছে, বুঝছেন। এই জন্য এই জিনিসগুলি অত বড় কিছু না, কারণ একটা সেন্টের মধ্যে এরকম নাপাকি কোনো জিনিস আছে কিনা আমাদের জানা নেই। যদি থাকে, কারো যদি সন্দেহ হয়, সেই ক্ষেত্রে পরহেজ করাটাই ভালো। তবে সেন্ট আসলে কিন্তু ভালো জিনিস না, সেন্ট বেশিক্ষণ থাকেও না। আতর ব্যবহার করেন, এটা আল্লাহ রসুল ব্যবহার করেছেন। সুতরাং যেই জিনিসের মধ্যে কোনো সন্দেহ নেই, সেই সন্দেহ থেকে দূরে থাকাই ভালো। আল্লাহ রসুল আতর ব্যবহার করেছেন এবং সুন্নাত। এবং আমরা আসলে আমাদের খেয়াল করা উচিত যে আমি একজন মানুষ, কিন্তু আমার আশেপাশে আমার দৃষ্টির অগোচরে অনেক সৃষ্টি আছে আমরা দেখতে পাই না। সুতরাং সেই ক্ষেত্রে পবিত্রতা অর্জন করে থাকাই ভালো। নোংরা, দুর্গন্ধযুক্ত কাপড় চোপড়, শরীরকে এভাবে রাখা ঠিক না। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন, যে আল্লাহ তাআলা যারা পবিত্রতা অর্জন করে থাকে, পাক পবিত্র থাকে, তাদেরকে বেশি পছন্দ করেন। এবং আল্লাহ রসুলের একটা ছিল যে তিনি আপনার সুগন্ধি ব্যবহার করতেন। আরবরা তাদের যে একটা দৈনন্দিন যে খরচের মধ্যে একটা বড় অংশ হচ্ছে সুগন্ধি ব্যবহার করা। এটা আরবদের আছে। তারা এক ধরনের যে চন্দন কাঠ আছে না, অনেক দামি কাঠ, এগুলি পোড়ায়, এগুলি ঘরের মধ্যে রাখে, যে কোনো মজলিসে এটা নিয়ে আসে। এটা খুব সুন্দর, এটা সুন্দর ঘ্রাণ। এরপরে এমনি তারা আতর, ভালো ভালো দামি আতরগুলো ব্যবহার করে, এটা একটা ভালো দিক। এই জন্য এখানে রোজার নষ্ট হওয়ার কিছুই নাই, বরং এটা ভালো। আর একটা প্রশ্ন করেছেন এই ভাই, যে কোনো রমণীর গর্ভস্থ ভ্রূণের বয়স 40 দিনের মধ্যে হলে সে যদি ভ্রূণটিকে নষ্ট করতে চায়, কোরআন এবং সহিহ হাদিসের প্রেক্ষিতে তা জায়েজ হবে কিনা। এটা 40 দিনের ঊর্ধ্ব হলে পরে জায়েজ হবে না, এটাই বলা হয়েছে। যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বনী ইসরাঈলের মধ্যে বলেছেন, ওয়ালা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক নাহনু নারযুকুহুম ওয়া ইয়্যাকুম। অন্য জায়গায় বলা হয়েছে, ওয়ালা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক নাহনু নারযুকুহুম ওয়া ইয়্যাকুম, যে তোমরা রিজিকের ভয়ে তোমরা খাওয়াতে পারবে না, এর ভয়ে তোমরা তোমাদের সন্তানকে হত্যা করো না। অনেক সময় দেখবেন যে সন্তান পেটে নেওয়ার পরে গর্ভপাত করে ফেলে, ঔষধপত্র বিভিন্নভাবে গর্ভপাত করে ফেলে, এটা সম্পূর্ণ নাজায়েজ। যেহেতু অন্য হাদিস শরীফে বলা হয়েছে যে 40 দিন পর তার রূহ তার মধ্যে দেওয়া হয়। 40 দিন পর যদি রূহ দেওয়া হয়, তখন আপনি সেটাকে যদি আপনি গর্ভপাত করে দেওয়া হয়, সেটাকে কতল বলা হয়। যেহেতু আপনি একটা রূহ এসে গেছে, সেই রূহটাকে আপনি হত্যা করলেন, সুতরাং এই হত্যার গুনাহের দায় আপনাকে দায়িত্ব গ্রহণ করতে হবে। আর 40 দিনের আগে এটা অনেকে বলে যে না, তখন পর্যন্ত রূহ আসে নাই। আসলে কোনো সন্তানই গর্ভপাত করা উচিত না, কারণ এই ডিম্বকোষ্ঠের মধ্যে যে কি ধরনের কি সন্তান এসেছে এটা তো আমি জানি না।
সুতরাং আপনি খাওয়াতে পারবেন না, সন্তান কে খাওয়ায় বলুন তো? আল্লাহ খাওয়ায়। রিজেক্টটা কে দেয়? আল্লাহ তাআলা। এই আয়াতের মধ্যে কি বলা হয়েছে? সুবহানাল্লাহ। আমরা আসলে কোরআন বুঝি না। ওয়ালা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক নাহনু নারযুকুহুম ওয়া ইয়্যাকুম, যে তোমরা রিজিকের ভয়ে, তোমরা খাওয়াতে পারবে না এই ভয়ে তোমাদের সন্তানকে হত্যা করো না। নাহনু নারযুকুহুম, আমি তাদেরকে রিজিক দেই। আর কাদেরকে? ওই শিশুদেরকে এবং নারীদেরকে। ওয়া ইয়্যাকুম, তারপর তোমাদেরকে। এই জন্য এই হাদিসের ব্যাখ্যায় বলা হয়েছে, এই কোরআনের ব্যাখ্যায় বলা হয়েছে যে মূলত আল্লাহ তাআলা ওই অসহায় মানুষকেই রিজিক দেয়, শিশু এবং নারীদেরকে। ওই শিশু এবং নারীদের বদৌলতে আমাদেরকে আল্লাহ তাআলা রিজিক দান করেন। আমি যার বদৌলতে খাই, আমি তাকেই যদি দুনিয়া থেকে সরাই দিতে চাই, কথাটা খেয়াল করেছেন? এই জন্য অনেকে বলে কি, ভাই বিবাহ করতেছেন না, বয়স হয়ে গেছে। না ভাই, এখন পর্যন্ত এস্টাবলিশড হই নাই, এখন পর্যন্ত আমি প্রতিষ্ঠিত হতে পারি নাই, কিভাবে বিবাহ করব? আপনি প্রতিষ্ঠিত বলতে কি বুঝেন? আপনার 7 তলা বিল্ডিং থাকতে হবে, গাড়ি হতে হবে, বাড়ি হতে হবে, তাই? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দিলেন, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে দিলেন। মহারানা কি ছিল? আমরা মহারে ফাতিমি বলি। কি ছিল বলুন তো? কেউ জানেন? জানা আছে কারো? আমার মনে নাই। সামান্য সামান্য সম্ভবত, হ্যাঁ, একেবারে নিতান্ত সামান্য একটা জিনিস, সেই মহারানা দিয়ে আল্লাহ রসুলের মেয়ে, আল্লাহু আকবার, পৃথিবীর মধ্যে যদি কোনো রাজাদি রাজা থাকে, কে? আল্লাহ রসুল, তার মেয়ে দান করলেন। সুতরাং আমরা টাকা পয়সা না হইলে বিয়ে করি না, এটা ঠিক না। এই জন্য আমরা দেখতে পাই, যখনই বিবাহ করে, যখনই সন্তান হয়, যখনই কন্যা সন্তান হয়, তখন তার ভাগ্য বেশি খুলে যায়, ঠিক কিনা? বেশি খুলে যায়। আমার একবার বাস্তব জীবনে অনেক দেখেছি, আমি আমাদের আত্মীয় স্বজনদের মধ্যে দেখেছি, যার যত সন্তান বেশি, আল্লাহ তাআলা রিজিকের বরকত বেশি ঢেলে দিয়েছে। সব ছেলেগুলি দেশে বিদেশে সব জায়গায় এখন বড় বড় ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি করে। আর যার ঘরে যত সন্তান কম, তার আয়টাও কম। কথাটা বুঝছেন? এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাদিস শরীফে এসেছে, মানুষ যদি তাওয়াক্কুলের মতো তাওয়াক্কুল করত, তাহলে আমি পাখিকে যেভাবে রিজিক দিতাম, খাবার দেই, অর্থাৎ সে খালি পেটে সকালে বের হয়ে যায়, আমি সন্ধ্যাবেলায় তার পেটকে ভরিয়ে তারপর তার বাসার দিকে আমি ফিরিয়ে দেই। আমি লারাযাকাকুম, অনুরূপভাবে আমিও তোমাদেরকে খাবার সে রিজিক দান করতাম। সুতরাং আমাদের ঈমান দুর্বল, এই ঈমানকে শক্তিশালী করতে হবে। সারা জীবন মানুষ কামাই করেও ভালো খেতে পারে না, দেখছেন? পারে না। অনেক লোক আছে বোকা, হাবা গোগা, কিচ্ছু বোঝে না, কিন্তু এর অর্থের আর কোনো শেষ নাই। অর্থ আর অর্থ আছে না? অনেক মানুষ কষ্ট করেও সে ভালো করে চলতে পারে না। সুতরাং আর রিজক মাকসুমুন, রিজিকটা একবারে আল্লাহ তাআলার পক্ষ থেকেই নির্ধারিত হয়ে থাকে। এই জন্য রিজিক তালাশ করতে হবে, কিন্তু তাওয়াক্কুল করতে হবে কিসের উপরে? আল্লাহর উপরে। এটাই হলো নিয়ম, এটাই হলো সুন্নাত। আমাদের কাছে আরেকটি প্রশ্ন, শবে কদর একটাই, কিন্তু সৌদি আরবে যখন হয় একদিন আগে, আমাদের এখানে একদিন পরে। তো আসলে শবে কদর তো একটাই, তাহলে কি দিন 2 রকম? না ভাই, দিন 2 রকম না। এখানে একটা জিনিস বুঝতে হবে যে সময়ের দূরত্বের কারণে আমাদের তারিখটা, আমাদের দিনটা, রাত্রিটা পার্থক্য হয়ে যায়, ঠিক আছে না? এটা হতেই পারে। এখন ধরুন এই বছর যদি শবে কদর আল্লাহ তাআলা 25 তারিখ নির্ধারণ করে, তো সৌদি আরব ধরেন আজকে রাত্রিতে 25 তারিখ, সৌদি আরবরা 25 তারিখ পেয়ে গেল কদর, এটা তার জন্য কদর হয়ে গেল। আবার বাংলাদেশের মানুষ যদি তার পরের দিন কদর পালন করে, তো পরের দিন কদর হবে। তো বাংলাদেশে পরের দিন কদর দিতে আল্লাহর কোনো সমস্যা আছে? আল্লাহর কোনো সমস্যা আছে? আপনি এভাবে জিনিসটাকে নিছেন কেন যে একটা মুহূর্ত, একটা জায়গায়, একটা মুহূর্তই কদর রাত্রি? এটা কিভাবে আপনি বুঝলেন? তাদের জন্য সেটা, আমাদের জন্য যখন ওই 25 রাত্রি হবে তখন আমাদের জন্য কদর। এটা তো এরকম না যে একটা জিনিস, এরকম তো হতেই পারে না, এরকম হওয়ার প্রয়োজন নাই। আপনি দেখুন উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমি একদিন বোধহয় বলেছিলাম, উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম সফরে বের হলেন, সাথে একটি গাধা এবং কিছু খাবার ছিল সাথে।
উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমি লম্বা ঘটনার দিকে যাব না, সংক্ষেপে বলবো। একটা বস্তির দিকে একটা ধ্বংসপ্রাপ্ত বস্তু দেখে তিনি ভাবলেন যে এটাকে আবার কিভাবে আল্লাহ তাআলা জীবিত করবে। মনে মনে ভাবলেন, আল্লাহ তাআলা চিন্তা করলেন, ঠিক আছে, তোমার উপরে দিয়েই আমি উদাহরণটা পেশ করি কিভাবে আমি জীবিত করব। এরপরে আল্লাহ তাআলা তাকে ঘুম দিয়ে দিলেন, মৃত্যু দিয়ে দিলেন 100 বছর। হ্যাঁ, আও কাল্লাযী মাররা আলা ক্বরিয়াতিন ওয়া হিয়া খাওয়িয়াতুন আলা উরুশিহা ক্বালা আন্না ইউহয়ি হাযিহি আল্লাহু বা'দা মাউতিহা ফাআমাতাহু আল্লাহু মিআতা আমিন সুম্মা বা'সা। 100 বছর মৃত্যুর পরে তাকে উঠাইলেন, তাকে সজাগ করলেন। এরপরে ফেরেশতা পাঠিয়ে আল্লাহ তাআলা জিজ্ঞেস করলেন ফেরেশতার মাধ্যমে যে কয়দিন আপনি ঘুমাইছেন, কয়দিন এই অবস্থায় ছিলেন? হ্যাঁ, মিআতা আমিন সুম্মা বা'সা ক্বালা কাম লাবিস্ত, কয়দিন এই অবস্থায় পড়েছিলেন আপনি? ক্বালা লাবিস্তু ইয়াওমান আও বা'দা ইয়াওম, তিনি বললেন একদিনের কিছু অংশ অথবা একদিন, একদিনের কিছু অংশ অথবা একদিন। তখন আল্লাহ তাআলা জানিয়ে দিলেন বাল লাবিস্তা মিআতা আমিন, আপনি 100 বছর ঘুমিয়েছিলেন, 100 বছর মৃত্যু অবস্থায় পড়েছিলেন এখানে। বাল লাবিস্তা মিআতা আমিন ফানজুর ইলা তাআমিকা ওয়া শারাবিকা লাম ইয়াতাসান্না, আপনি আপনার খাদ্যের দিকে তাকান। এখন খাদ্যের দিকে তাকিয়ে দেখছেন যে খাদ্য একেবারে যেরকম গরম গরম উমুম ছিল সব এরকম আছে। সে কিন্তু 100 বছর পার হয়ে গেছে। খাদ্যের দিক তাকাই বলে ঠিকই তো আছে, আমি যা বলছি তাই তো ঠিক, একদিন অথবা একের দিন কোন। আচ্ছা ঠিক আছে, আপনার গাদার দিকে তাকান, অনজুর ইলা হিমারিক, আপনার গাদার দিকে তাকান। এখন গাদার দিকে তাকাই দেখছে গাদা মরিয়া পয়সা, হ্যাঁ মাটির মধ্যে গিয়ে হ্যাঁ চোয়াল টোয়াল সব হ্যাঁ মাটিতে খেয়ে ফেলছে, হাড্ডি কোনো রকম একটু একটু বাকি আছে। আল্লাহ তাআলা নির্দেশ করলেন বাতাসকে সরাই দিল, বাতাসটা তার নিচ থেকে সব হাড্ডিগুড্ডি দেখতে পাচ্ছে। ফেরেশতারা বললে এটা কি আপনার গাধা? বলে হ্যাঁ এটাই তো আমার গাধা, এরকমই তো, দেখেন তো। পরে আল্লাহ তাআলা আদেশ করলেন গাধার হাড্ডিগুলি সব আস্তে আস্তে এসে জড়ো হয়ে আবার গাধাটা দাঁড়ায় গেল। এখন একই গাধার পিঠে ছিল খাবারটা, তাকে 100 বছর রেখে আবার ঘুম থেকে উঠালেন একবার আগের মতো, সে বুড়া হয় নাই। 100 বছর কেটে গেল, তার কোনো পরিবর্তন হয় নাই। আবার নাস্তাগুলো একেবারে হুবহু এরকম থাকলো, কোনো পরিবর্তন নাই। আবার গাধাটা পয়সা 100 বছর পার হয়ে গেল, নাস্তার উপর থেকে আল্লাহ তাআলা এই সময়টা পার করেন নাই, কিন্তু গাধার উপর থেকে পার করেছেন। কথাটা বুঝছেন? আর তার জীবনের উপর থেকে পার করেন নাই। যেমনি ভাবে দেখুন আল্লাহ রসুলের মেরাজ, আল্লাহ রসুল কত বছর কত যুগ ছিলেন, বিভিন্ন রকম কথা রয়েছে। কিন্তু উনি যতই বছর ছিলেন উনি এসে কোনো পার্থক্য দেখেছেন? কিন্তু পার্থ হয়ে গেছে একটা সময়। তাহলে এটা আল্লাহর জন্য সম্ভব, আল্লাহর জন্য সম্ভব। আল্লাহ যদি আমাদেরকে এই অবস্থায় 100 বছর ঘুমিয়ে রাখেন, আবার আমরা পলক খুলেই দেখবো যে সেই, তাহলে আমরা আসলে ঘুমাইয়েছিলাম, সময় কিন্তু পার হয়ে গেছে, আমরা দেখবো যে বাইরের মানুষগুলো সব বুড়ো হয়ে গেছে। এটা আল্লাহর জন্য সম্ভব কিনা? সম্ভব। এই জন্য সৌদি আরবে যদি একদিন হয়, ইন্ডিয়ায় একদিন হয়, ইন্ডিয়া 5 ঘন্টা আগে হবে, সৌদি আরব 3 ঘন্টা আগে হবে, এটা হতেই পারে। এটা যার জন্য যেরকম সময় সেই সময় হিসেবে তাকে কদর দেওয়া হবে। কথাটা বুঝতে পেরেছেন? এটা তো তার ইবাদত, তার আমলের উপরে আল্লাহ তাআলা আজর দান করবেন। এটা তো এমনটা না যে কদরের ফিক্সড একটা শুধু সময়, হ্যাঁ, যে 12টা 5 মিনিটের সময় সারা বিশ্বের মধ্যে কদর সংগঠিত হবে, এরকম তো না। কদরটা যার যে সময় আল্লাহ তাআলা তার জন্য সেভাবে আল্লাহ তাআলা করে দিতে পারেন। না না, ইয়াউমুল আরাফা তো আমরা যে ইয়াউমুল আরাফার যে রোজাটা রাখি, এটাতে ভুল রাখি আমরা, এটা ভুল রাখি। না, এটা পরের দিন হবে না। এটা শুনেন, এখানে একটা কথা বুঝতে হবে, আমাদেরকে বুঝতে হবে। ইয়াউমে আরাফার রমজান সম্পর্কে কি বলা হয়েছে? সৌমে ইয়াউমে আরাফা, আরাফার দিনের রোজার কথা বলা হয়েছে। সৌমে ইয়াউমে আত্তাসে জিলহজ বলা হয়নি, যে জিলহজের 9ম তারিখে তোমরা রোজা রাখবে, হাদিসে এই কথা বলা হয়নি। কথাটা বুঝছেন? কিন্তু আশুরার রোজা সম্পর্কে বলা হয়েছে, আপনার তারিখ সম্পর্কে বলা হয়েছে। আশুরার রোজা কি বলা হয়েছে? তারিখ সম্পর্কে বলা হয়েছে। সুতরাং মক্কায় যদি হয় আজকে 10 তারিখ মক্কায় রাখবে, 9 তারিখ মক্কায় রাখবে, আর আমাদের দেশে যেদিন হবে সেদিন আমরা রাখবো। কিন্তু সৌমি ইয়াউমে আরাফা দিনের সাথে সম্পৃক্ত, এটা দিনের সাথে সম্পৃক্ত। এখন
আজকে 9 তারিখ মক্কা ইয়াউমে আরাফা, কিন্তু পরের দিন আমাদের দেশে 9 তারিখ। এখন আমরা রোজা রাখবো পরের দিন, অথচ ইয়াউমে আরাফা শেষ হয়ে গেছে, তো আমরা কিসের রোজা রাখলাম? আরাফার দিন তো রোজা রাখলাম না। এই জন্য কিছু কিছু ইবাদত আছে সময়ের সাথে সম্পৃক্ত, যেমন ইয়াউমুল জুমআ, সালাতু ইয়াউমুল জুমআ, এটা জুমার সাথে সম্পৃক্ত, জুমার দিনের অর্থাৎ জুমা বারের সাথে সম্পৃক্ত, কথাটা বুঝছেন? আবার কিছু আছে চাঁদের সাথে সম্পৃক্ত, এখানে চাঁদের সাথে সম্পৃক্ত না, এটা দিনের সাথে সম্পৃক্ত। আলহামদুলিল্লাহ। আমরা দ্বিতীয় প্রশ্ন হলো, পিতার বর্তমানে সন্তান যদি মারা যায়, এটা শরীয়তের একটি বিধান। বর্তমানে পিতার বর্তমান থাকা অবস্থায় যদি, অর্থাৎ ছেলের, মানে পিতার বর্তমানে তার সন্তান, ছেলে মারা গেল কিন্তু ছেলের সন্তানেরা আছে, নাতি আছে, এখন নাতিরা কিছু পাবে না। আসলে এটার একটা মূল নীতির মধ্যে আপনারা খেয়াল করেন, এটা হলো কেন? এটা হলো এই জন্য, পিতার মৃত্যুর আগ পর্যন্ত সন্তানরা মালিক হতে পারে না, কথাটা বুঝছেন? পিতার মৃত্যুর আগ পর্যন্ত সন্তানরা কোনো জিনিসের মালিক হতে পারে না। এখন পিতা মরে নাই, সন্তান মারা গেছে, এখন সন্তান যেই জিনিসের মালিক হয় নাই সেই জিনিসের মালিক তার সন্তান হয় কিভাবে আবার? কথাটা বুঝছেন? ওই সন্তান, ওই যে নাতি মালিক হবে তো বাপের কারণে। এখন বাপ মরে গেছে পিতা জীবিত থাকা অবস্থায়, আর পিতার যেহেতু মৃত্যু হয় নাই সেহেতু তার সন্তান মালিক হয় নাই, সুতরাং তার পিতা যেহেতু মালিক হয় নাই, সেই পিতা মালিক হওয়ার আগেই কি, দাদা মরার আগেই পিতা মরে গেছে। মানে এক কথা, সহজ কথা, যে আমি তো মালিক হলাম না, আমি ধরুন আমি মারা গেলাম, আমার পিতা এখন জীবিত আছে, আমার সন্তানেরা আছে, তো এখন আমি আমার বাবার জমি তো পাবো না, যেহেতু আমি মালিক হই নাই, আমি তো আগেই মারা গেলাম আমার বাবার, এই কারণেই। তবে এখানে বিষয়টা হলো অন্য। এখানে এই এতিম শিশুদেরকে মাহরুম করতে বলা হয় নাই, তাদের ব্যাপারে ওসিয়াত করতে বলা হয়েছে, তাদের ব্যাপারে ওসিয়াতের কথা আছে। আর ওসিয়াতের ক্ষেত্রে তো আপনি একজন সন্তান যা পাবে তার থেকে বেশিও দিতে পারেন, আপনি তার থেকে বেশিও দিতে পারেন। এই জন্য এখানে কোনো সীমাবদ্ধতা রাখা হয়নি, কোনো বাইন্ডিং রাখা হয়নি, কোনো মানে মুআয়্যান নির্দিষ্ট করে দেওয়া হয়নি। এই জন্য আমরা এই ক্ষেত্রে যেন এতিম সন্তানদের দিকে তাকাই এবং তার প্রতি যদি আমরা খেয়াল করি, তখন অন্য ভাইরাও মিলে যদি আমরা এই ইনসাফটা করি, এতে সব ব্যতীত গুনাহ হবে না, গুনাহ হবে না। এই জন্য না দিলে এখানে ওসিয়ত করতে বলা হয়েছে। এখানে পাপের কথা বলা যাবে না, যেহেতু শরীয়ত এখানে মালিক করে দেয়নি, এই জন্য পাপের কথা বলা যাবে না, কিন্তু ওসিয়তের কথা বলা হয়েছে। আর যেহেতু ওসিয়তের কথা বলা হয়েছে, তখন ওসিয়ত তার ব্যাপারে ওসিয়ত করতে হবে এবং অন্যদেরকে দেওয়ার একটা নৈতিকভাবে দায়িত্ব রয়েছে, এটা নৈতিক দায়িত্ব রয়েছে তার। যাই হোক, এটার বিস্তারিত আমি দেখি আর একটু জেনে পরে বলবো ইনশাআল্লাহ। আরেকটি প্রশ্ন হলো, মহারণা বাকি রাখা জায়েজ আছে কি, কতদিন পর্যন্ত? আসলে মহারণা বিষয়টি নগদ পরিশোধ করাই হলো উত্তম। এই জন্য বলা হয়েছে যে মহারণা পরিশোধ ব্যতীত ওই স্ত্রী তার জন্য হালাল হয় না, কথাটা বুঝছেন? মহারণা পরিশোধ ব্যতীত স্ত্রী কি হয় না, হালাল হয় না। কিন্তু স্ত্রীর পক্ষ থেকে আমরা ছাড়টা পাই, এটা আল্লাহর শুকর আদায় করতে হয়। আমরা যে নারীদেরকে দায়ী করি, বলুন তো, হাত জাগালে একজনও বলতে পারবেন না যে 100% আমি আদায় করে আমি বিবাহ করেছি, আপনি বলতেন পারবেন না কেউ। আমরা কিন্তু নারীদের পক্ষ থেকে, আলহামদুলিল্লাহ একজন পাইছি, আমরা কিন্তু নারীদের পক্ষ থেকে এই ছাড়টা পাই। নারীদের মনটা আসলে নরম, নারী চিন্তা করে আমি যদি আমার স্বামীকেই পেয়ে যাই, তার মনটা যদি রক্ষা করতে পারি, তাহলে মহারণা কি, ও তো সব কিছুই আমার। আসলেও তাই, কিন্তু তারপরেও স্বামীর উপর কিন্তু একটা কর্তব্য রয়ে গেছে, সেটা হলো স্বামীকে অবশ্যই এই মহারণা যে কোনোভাবে তার বাসর রাতের পূর্বে, অর্থাৎ তার সাথে মিলনের পূর্বে এই জিনিসটা ফয়সালা করে নিতে হবে। সে যদি মনে প্রাণে এটা দাবিটা ছেড়ে দেয় যে ঠিক আছে তুমি পরে দাও, কোনো অসুবিধা নেই, তাহলে আপনার জন্য জায়েজ হবে। আর যদি সে এখানে আর মানে বাদ সাধে, আপনার জন্য জায়েজ হবে না।
কথাটা বুঝছেন? তার হকটা আপনি দেন নাই, সুতরাং আপনার হকটা আপনি কিভাবে গ্রহণ করবেন? আপনি তো ওটার বিনিময়ে এই হকটা আপনি কিনে নিয়েছেন, সুতরাং আপনার হকটা যখন আপনি শোধ করেন নাই, আপনি যদি কোনো দোকানে টাকা না দেন তা সে মাল দিবে? সে মাল দিবে না। এটা বেচা কিনা। আর নিকাহ বাই, এখানে বাই বলা হয়, এটা বেচা কিনা। সুতরাং আপনার হক যখন আপনি দেন নাই, তখন আপনি তার হকটাও পেতে পারেন না। এই ক্ষেত্রে এত কঠিন আমরা আদায় করি না। বলা হয়েছে, কিতাবের মধ্যে বলা হয়েছে, কোন নারী যদি মহারণা টাকার থেকে একটি সাবান কিনে, এই সাবানটাও স্বামীকে ব্যবহার করার জন্য তার অনুমতি নিতে হবে। কথাটা বুঝছেন? কারণ এটা একক নারীর মালিকানা। আর স্বামী টাকার মধ্যে কিন্তু স্ত্রীর অধিকার রয়েছে। তার সাবান, লোবান, কাপড় চোপড় পকেট থেকে কিছু টাকা নেওয়ার অসুবিধা নাই, মাঝে মাঝে হাত খরচ নিতে পারে, বুঝছেন? কিন্তু মহারণার টাকাটা অত্যন্ত, এই জন্য নারীদের যে অধিকার দেয় নাই, এটা ওই সমস্ত মূর্খ নারীরা বলে থাকে। নারীদেরকে ইসলাম যে অধিকার দিয়েছে, পৃথিবীর কোন ধর্ম, কোন জাতি আজ পর্যন্ত দিতে পারে নাই। নারীদেরকে উত্তরাধিকার সূত্রে আজকে থেকে ১৫০০ বছর পূর্বে আল্লাহ তাআলা সিদ্ধান্ত দিয়েছেন। এবং নারীকে অনেকে বলে, তাসলিমা নাসরিনের মতো অনেক বাজে মহিলারা বলে যে নারীকে বৈষম্যমূলক আচরণ করা হয়েছে, অর্ধেক দেওয়া হয়েছে। আপনি কি হিসাব করে দেখেছেন? ফরায়েজগুলো খুললে দেখেন নারীরা কত দিক থেকে পায়, এবং নারীরা এত বেশি পায় যে হিসাব করলে নারীরা পুরুষ থেকে বেশি পায়। কিন্তু আমরা তা বাস্তবায়ন করি না। বলুন তো, আমরা কয়জন ভাইরা বোনদের অধিকার দিয়ে দিছি? খেয়াল করে দেখুন, কয়জন দিয়েছে? পিতাই প্রথম ঠকাতে শুরু করে। কিছু জমি ছেলের নামে রেজিস্ট্রি করে যায়, করে না? কিছু জমি ছেলেদের নামে রেজিস্ট্রি করে যায় পিতা। এটা একটা অন্যায়, এটা অন্যায়। হাদিস শরীফ বলা হয়েছে, যার 3টা মেয়ে আছে এবং যে মেয়েদেরকে ছেলেদের থেকে মেয়েদেরকে অগ্রাধিকার দিল, অর্থাৎ মেয়েদের থেকে ছেলেদেরকে অগ্রাধিকার দিল না, তার জন্য জান্নাত। কিন্তু পিতা অনেক সময় ইনসাফ করে না, সে নিজেই করে কি, ছেলেদের নামে, নাতির নামে, ওই ছেলের ঘরের মেয়ের, ছেলের তার নামে লিখে দিয়ে যায়, নাতিকে দিয়ে গেলাম, তার মানে আমি ওই ছেলেকে দিয়ে গেলাম, সরাই দিয়ে গেল মেয়েদের থেকে। এটা অন্যায় না? এটা অন্যায়। যাই হোক, বিষয় ছিল মহারণ টাকা। এই জন্য ইসলাম নারীদেরকে আরো জিতিয়েছে। ইসলাম নারীদেরকে জিতিয়েছে এভাবে দেখুন, নারীরা বাপের থেকে অর্ধেক পেলেও সে মহারণা পায়, সে স্বামীর থেকে পায়, সে ছেলের থেকে পায়, সে অনেক দিক থেকে পায়। আর এই জন্যই আল্লাহ তাআলার বিধান, এটা বলবো হেকমত। কারণ আজকে যদি সমস্ত পাওনাটা যদি পিতার থেকেই হতো, পুরুষের মতো, আর যদি ভাইরা না দিত, পিতারা না দিত, তাহলে ওই নারী মাহরুম হয়ে যেত না? মাহরুম হয়ে যেত। এখন হয়তো একদিক থেকে বন্ধ হলে আরেকটা দিক খোলা থাকবে অন্তত কমপক্ষে। এর থেকেও সবচেয়ে মজার ব্যাপার হলো, এই স্ত্রীর যত সম্পদ আছে, সেই সম্পদের কোনো একটা কানাকড়ি, একটা পাই পয়সাও তার স্বামীর সংসারে ব্যয় করার দায়িত্ব তার উপর নেই। কথাটা বুঝছেন? বুঝতে পারছেন? এটা সম্পূর্ণ কার? নারীর। রিজার্ভ ফান্ড এই জন্য, সে যদি কোনো অসহায়ত্বে পড়ে, স্বামী যদি সে তাকে তালাক দিয়ে দেয়, বিধবা হয়ে যায়, হ্যাঁ, কোনো অসুখ বিসুখে পড়ে যায়, তখন এটা দিয়ে সে কি করবে? তার সমস্যার সমাধান হবে। কিন্তু আমরা তো আগে স্ত্রীতে তো খাই, স্ত্রীর শ্বশুর বাড়ির থেকে, স্ত্রীর বাপের থেকে, মায়ের থেকে আরো ভালো করে কারাই আদায় করি আমরা সেই পুরুষ। আর এই জন্যই এই সমস্ত নারীরা লেখার সুযোগটা পায়। কথাটা বুঝছেন? সুতরাং ইসলাম নারীদেরকে ঠকায়নি, বরং নারীদেরকে জিতিয়েছেন। কারণ আল্লাহ রসুল বলেছেন, আনা আবুল বানাত, আমি নারীর পিতা, আমি মেয়েদের পিতা। এই জন্য আল্লাহ রসুল বলতেন যে আমি নারী জাতিকে ভালোবাসি। কথাটা বুঝতে পেরেছেন? এই জন্য মহারণার ব্যাপারে সাবধান। যারা মহারণা শোধ করেননি, যদিও বেশি না, হয়তো আপনি বিবাহ করেছেন 40 বছর আগে, হয়তো 1 লাখ টাকা মহারণা, আপনি 1 লাখ টাকা আপনার এখন হয়তো দেখা যায় 1 মাসের আয় না, আপনি দিয়ে দেন মহারণার টাকাটা, একদিন খুশি হয়ে তার হাতে দিয়ে দেন নারীকে। জি, এই অবস্থায় ওই নারীর থেকে ক্ষমা করাই নিতে হবে, তাকে ক্ষমা করাই নিতে হবে যে দেখো, তুমি দেখছো আমার অবস্থাটা। আসলে আমার মনে হয় এমন কোনো কঠিন, যদি স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক ভালো থাকে, এমন কোনো কঠিন নারী পৃথিবীতে নাই। ম্যাক্সিমাম নারী তো ক্ষমা করে দেয়, ম্যাক্সিমাম নারী কিন্তু ক্ষমা করে দেয়, যে তাদের মধ্যে মিল থাকে। অতএব এই ক্ষেত্রে নারীর প্রতি অবিচার যেন আমরা না করি,
মহারণা টাকাটা তাকে দিয়ে দেন। এই জন্য তা মহারণা টাকা পরিমাণ বেশি হলে ভালো একটা জিনিস কিনে দেন তাকে, অথবা আপনি তাকে একটা জমি কিনে দেন, একটা ভালো জিনিস কিনে দেন, যে কোনো একটা গিফট কিনে দিতে পারেন, অথবা তার হাতে টাকাটা দিয়ে দেন, সে তার মতো এটা ব্যবহার করুক। এখানে আরেকটি প্রশ্ন এসেছে, অসুস্থ মানুষের সিয়াম। এখানে আমি আজকে তেলাওয়াতের মধ্যে যে আয়াতগুলি বললাম, ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা ওয়া লা ইউরিদু বিকুমুল উসর। তোমাদের মধ্য থেকে যদি কেউ সফরে থাকে অথবা অসুস্থ থাকে, সে যেন অন্য দিন এই রোজাটা পূরণ করে নেয়। এটা কাফারা না, এটা কাজা, এটা কাজা দিতে হবে, এটা কাফারা না। দেখুন আল্লাহ তাআলার দিনটা অনেক সহজ। আমি বলেছিলাম যে আসলে দিন ব্যবস্থাটা অনেক সহজ। আপনি সফর অবস্থায় আছেন, আপনার জন্য কষ্ট হচ্ছে, আপনি রোজাটাকে ভেঙে ফেলেন, আপনি পরে যে কোনো দিন রোজাটাকে আদায় করেন। এখানে পরে বলা হয়েছে আর যদি সফর অবস্থায় সে রোজা রাখতে পারে, তার জন্য যে সম্ভব হয়, ফাহুয়া খায়রুল লাকুম, তার জন্য উত্তম। আপনি রোজায় যে সওয়াবটা পাবেন, কাজা আদায় করলে ওই রকম সওয়াবটা তো আপনি পাবেন না। রোজার মাসে রোজাটা আদায় করলেন আর রোজা ছাড়া রোজা আদায় করলেন, ঠিক আছে না? পার্থক্য আছে না? তবে জায়েজ আছে আপনার জন্য, কিন্তু আপনি যদি পারেন সেক্ষেত্রে আপনার রোজা রাখাটাই উত্তম। আর অসুস্থতার ব্যাপারে ডাক্তার যদি বলে যে না আপনার স্বাস্থ্য খারাপ হয়ে যাবে, অসুখ ভালো হচ্ছে না, আপনাকে রোজা ছাড়তে হবে, সে অবস্থায় রোজাটা ছেড়ে দেওয়াটাই উত্তম। এখানে আরেকটা প্রশ্ন আছে, আরেকটা বিষয় আমি দেখতে পাই। আমি দেখছি আরব দেশে আল্লাহু আকবার, ছোট ছোট বাচ্চা একবারে ক্লাস 1-এও পড়ে না, মাদ্রাসায় যাওয়া শুরু করেনি, সে রোজা রাখে, একবার সকলে রোজা রাখে। আর আমাদের দেশে বড় বড় যুবক, ইন্টারমিডিয়েট পরীক্ষার্থী, আইএ পরীক্ষার্থী, বিএ পরীক্ষার্থী, আবার বলে কি বাপ মায়েরা যে দেখো রোজা রেখো না, স্বাস্থ্য খারাপ করবে, পরীক্ষার রেজাল্ট খারাপ হবে। রোজা রাখলে পরীক্ষা স্বাস্থ্য খারাপ হয়, আপনারা দেখেন না? এখন ভালো লাগে না রোজার মধ্যে? আপনারা রোজা ছাড়া সকালের থেকে দুপুরের মধ্যে কয়বার খাই, বাসার থেকে খাইয়া বের হই, অফিসে গিয়ে খাই, এরপর রাস্তাঘাটে সিঙ্গারা, মুড়ি, চানাচুর, এটা সেটা কত কিছু আইসক্রিম খাইয়ে দেয়া, আবার দুপুরে এক প্লেট খাইয়া আবার দুপুরে শুই, তখন আসরের সময় মেজমেজ করে, শরীরে কেমন খারাপ লাগে না? আর এখন যত কম খাই তত ভালো না? তাহলে কে বলছে যে রোজা রাখলে শরীর খারাপ হয়, আর খারাপ হইলে তারপরে আপনার রেজাল্ট খারাপ হয়? এই জন্য গতবারে ঢাকা বিশ্ববিদ্যালয় ইংলিশ মিডিয়ামে পরীক্ষা হয়েছে 17,000 পরীক্ষার্থী ছেলেদের মধ্যে। যে ছেলেটা ফার্স্ট হয়েছে সেই ছেলেটা কোথার ছাত্র জানেন? মাদ্রাসার ছাত্র। তা সে তো অবশ্যই একজন রোজাদার ছিলেন। ইংলিশ মিডিয়ামে, তারপরে ইউনিভার্সিটিতে ঢোকার তার চান্স নাই, যেহেতু মাদ্রাসায় পড়ে। আমরা তো কোরআনকে খুব ভালোবাসি না, বললাম না কিছুক্ষণ আগে, কোরআন এমন ভাবে ঢুকছে যে কোরআনের গন্ধ পাইলেও ওখান থেকে ভাগতে ইচ্ছা করে, অথবা ওদেরকে তাড়াইতে ইচ্ছা করে। এমন সমাজ ব্যবস্থার মধ্যে আমরা আছি। যাই হোক, অসুস্থ হলে রোজা অন্যদিন রাখা যাবে। জমি বন্ধক জায়েজ আছে কিনা? জমি বন্ধক জায়েজ আছে। এটা আপনার টাকার বিনিময়ে টাকা নেওয়া হলো সুদ। আপনি হলো এই জমিটা 1 বছর পর্যন্ত তার কাছে থাকবে, সে এখান থেকে উৎপাদন করে সে এটা ভোগ করবে এত টাকার বিনিময়। এখানে জমির বিনিময়ে টাকা, টাকার বিনিময়ে জমি। হ্যাঁ, না এখন এই জমির বন্ধকের পদ্ধতিটা আমাকে বুঝতে হবে, যে পদ্ধতি কি। এই আপনি এটাতে বলেন নাই, এটাতে বলেন নাই। আমাদের দেশে বলে, আমাদের দেশে বন্ধক, 1 বছরের বন্ধক বলে। সেটা কি, যে আমার একটা ধানের জমি আছে, হ্যাঁ, আমি এই জমিটা 1 বিঘা জমি 6,000 টাকার বিনিময়ে আমি কাউকে বন্ধক দিলাম। সে 1 বছর পর্যন্ত সেই জমিটার থেকে ফসল উৎপাদন করে আবার সেই ফসল কেটে আমাকে জমিটা আবার বুঝিয়ে দিয়ে দেবে। এটা জায়েজ আছে। কিসের বিনিময়? না শোনেন, আমি বলছি এটা কিসের বিনিময়, যে আমি টাকার বিনিময়ে সেই জমিটা ভোগ করেছে, হ্যাঁ, আর আমি টাকা ভোগ করেছি আমার জমিটার বিনিময়। এটা জায়েজ আছে। উনি যেটা বলেছেন সেটা হলো বলে কট কবলা বলে আমাদের দেশে, যে আপনার থেকে 50,000 টাকা নিলাম 1 বিঘা জমি, আমি যতদিন পর্যন্ত টাকা শোধ না করতে পারবো ততদিন পর্যন্ত সে খাইতে থাকবে। না, এটা না, এটা হলো একটা জুলুম। এটা না, এই ধরনের বন্ধক জায়েজ নেই।
আচ্ছা, আরেকটা প্রশ্ন আসছে, নামাজের শেষে যে দোয়া আছে, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরান ওয়া লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা ফাগফির লি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম। এই দোয়াটা মুস্তাহাব। এই দোয়ার সাথে বলেছেন যে আমরা কোরআনের দোয়া অ্যাড করতে পারবো কিনা। এখানে কোরআন এবং হাদিসের দোয়া অ্যাড করা যাবে। বিশেষ করে আল্লাহর রসুল যেই সকল দোয়া পড়েছে আমরা সেইগুলি অ্যাড করলে সবচেয়ে ভালো। তাহলে রসুলের অনুসরণ করা হয়। আল্লাহ রসুল শুধু একটা দোয়া পড়েনি। যেমন সুবহানাকা আল্লাহুম্মা একটা দোয়া আমরা পড়ি, যারা সংক্ষেপে পড়ি। আল্লাহুম্মা বাঈদ বাইনি ওয়া বাইনা খাতায়া, এটা আরেকটা দোয়া আছে না, একটু বড়। এরকম 4টা দোয়া আছে। তো আমরা সবটাই কিন্তু আমল করতে পারি, এক এক সময় এক একটা আমল করা উচিত। এই জন্য আল্লাহ রসুল এই নামাজের শেষে দোয়ায়ে মাসুরা বলে। এই দোয়ায়ে মাসুরার আরও অন্যান্য হাদিসে আরও অনেক দোয়া পাওয়া যায়। সেই দোয়াগুলি আমরা আমল করাটাই উত্তম। এক্ষেত্রে আমরা সেটাই করলে ভালো। 2 নম্বর হলো, যদি নামাজটা নওয়াফেল হয়, ফরজ না হয়, সেই ক্ষেত্রে আমি চাইলে আমার বাংলা ভাষায় আমি দোয়া করতে পারবো। কথাটা বুঝছেন? অনেক সময় দেখা যায় মনের আকুতি প্রকাশ করতে পারি না, আমি আরবি দিয়ে সেরকম বলতে পারি না, আমার মনের মধ্যে একটা অপূর্ণতা থেকে যায়। আপনি বাংলায় বলেন, কোনো অসুবিধা নেই। আপনার সেজদায় গিয়ে, তাহাজ্জুদ নামাজ, নফল নামাজের সেজদায় গিয়ে আপনি বাংলায় আপনি বলেন, জি আল্লাহ, তুমি আমার মনের সমস্ত আশাগুলি তুমি পূরণ করো, আমি এই বিপদে পড়েছি, তুমি করো। এটা জায়েজ আছে। ওলামায়ে কেরাম বলেছেন নওয়াফল নামাজে জায়েজ আছে এটা। তবে এক্ষেত্রে আমাদের উচিত হবে যে বর্তমানে সুন্দর সুন্দর বইগুলি আমরা দেখতে পাচ্ছি ছোট ছোট আকারে, বিশেষ করে এগুলি সৌদি আরব থেকে শুরু হয়েছে। বিভিন্ন আদিয়ায় মাসুরা এবং মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের মধ্যে কী দোয়া পড়তেন, নামাজের বাইরে কী দোয়া পড়তেন, সালামের পরে তাসবিহের মধ্যে কি তাসবিহাত পড়তেন, এই জিনিসগুলি আমরা শিখে ভালো। তাহলে হয় কি, আল্লাহ রসুলকে অনুসরণ করা হয় এবং তাকে মহব্বত করার এটা একটা মাধ্যম, যে আমি আল্লাহ রসুলকে মহব্বত করি বলেই আমি এই জিনিসটা শিখছি এবং আমল করছি। সুতরাং এর মধ্যে আল্লাহ তাআলা বেশি আমাদেরকে আজর দান করবেন। আরেকটি প্রশ্ন হচ্ছে যে রমজান মাসে হোটেলের ব্যবস্থা, হোটেল খোলা রাখা যাবে কি না। এখানে একজন মুসলমান এই কাজটি করতে পারেন না। মুসলমান এই কাজটি করতে পারেন না এই জন্যই, যেই মুসলমান ভাই রমজান মাস থাকা সত্ত্বেও, তার উপর রোজা ফরজ হওয়া সত্ত্বেও সে রোজা রাখছে না, আপনি তাকে খাওয়ার সুন্দর একটা ব্যবস্থা করে দিলেন পর্দাটা টেনে দিয়ে। ঠিক না? পর্দাটা সুন্দর করে টেনে দিয়ে আপনি ব্যবস্থাটা করে দিলেন। আমি বলবো হয়তো ওই ব্যক্তি অসুস্থ হতে পারে, মুসাফির হতে পারে, কিন্তু আপনি এই সুযোগটা কেন করে দিলেন? ওই অসুস্থ আর মুসাফিরের থেকে যারা স্বাবলম্বী, যারা কাদের, তাদের সংখ্যা অনেক বেশি। গিয়া দেখুন, অনেক অনেক বেশি। যদি অসুস্থ হয়ে থাকে, সে চিড়ামুড়ি কিনে খেতে পারে বাজার থেকে, সে নিজে একটা ব্যবস্থা করে খাবে। এরকম অবাধ সুযোগ করে দেওয়ার কারণে এর সংখ্যা আরো বৃদ্ধি হয়েছে, ঠিক কিনা? আরো বৃদ্ধি হয়েছে। আর যদি একজন লেবার, সে দেখতো না আমি যেখানে কাজ করি এখানে খাবার দেওয়ার কোনো ব্যবস্থা নেই, সে চিন্তা করতো না খেয়ে কষ্ট করবো কোনো, তার থেকে রোজাটাই রেখে ফেলি। আপনি একটা ফরজকে লঙ্ঘন করার সুযোগটা আপনি করে দিচ্ছেন। এই জন্য কোরআনের মধ্যে বলা হয়েছে তাআওয়ানু আলাল বিররি ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। আপনি তাআওয়ানু আলাল বির, কল্যাণ কাজে আপনি সহযোগিতা করুন। ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। এবং গুনাহের কাজে আপনি সহযোগী হয়েন না। সুতরাং আপনি এখানে সেই রোজা ভঙ্গ করে যে গুনাহ হচ্ছে, আপনিও তার অংশীদার, আপনিও তার অংশীদার। আমরা জানি না যে অপরাধীকে আশ্রয় দেওয়াও অপরাধের শামিল। এই জন্য এটা একজন মুসলমান ভাইয়ের জন্য জায়েজ হবে না, জায়েজ হবে না। ক্যালেন্ডারের একটা বিষয় আমরা দেখতে পাই যে কোনো কোনো ক্যালেন্ডারে 2 মিনিট 1 মিনিট পার্থক্য হয়। আসলে এই জিনিসগুলি হলো, তারা একবার পারফেক্ট জিনিসটা তো বের করা কঠিন। এই জন্য হিসাব নিকাশে তাদের গিয়া পার্থক্য হতেই পারে। এখন আপনার উপর দায়িত্ব হবে, আপনার মহল্লার মধ্যে আপনার মহল্লার ইমাম সাহেব যেই ক্যালেন্ডারকে ফলো করে আজান দিচ্ছে, আপনি সেই ক্যালেন্ডারকে ফলো করেন আপনি আপনার মহল্লার জন্য। আর একটা জিনিস, ঢাকার এবং উত্তরের মধ্যে কিন্তু পার্থক্য আছে কিছুটা। আবার সিলেট, চিটাগাং, খুলনা, নোয়াখালী, আবার ঢাকার মধ্যে পার্থক্য আছে না, 3 মিনিট 4 মিনিট পার্থক্য আছে। এখন আপনি ওটাও খেয়াল করবেন। আপনি একটা সিলেটের ক্যালেন্ডার দিয়ে আপনি আবার এই ঢাকায় ইফতার করতে যাইয়েন না। এই জন্য ওটা আলাদা আলাদা করা আছে, এটাও খেয়াল করবেন।
তবে একটা জিনিস ওনারা, আমি যতটুকু জানি, আমি আরব দেশেও দেখেছি, সেটা হলো বিশেষ করে মাগরিব, সলাতুল মাগরিবের যে আজানটা হয়, ওনারা যেই সময় সূর্যটা ডোবে তার থেকে 1 থেকে 2 মিনিট ওনারা এহতিয়াতান, মানে সন্দেহ থেকে বাঁচার জন্য 1-2 মিনিট বিলম্বের পরে সময়টা নির্ধারণ করেন, যাতে করে তার রোজাটা নষ্ট না হয়ে যায়, যাতে করে তার আজানটা ঠিকমতো হয়, যাতে করে মাগরিবের নামাজটা তার জন্য নষ্ট না হয়ে যায়। কারণ সূর্য অস্ত না যাওয়া পর্যন্ত আপনি ইফতার করাটা জায়েজ আছে? বলুন তো, জায়েজ নাই। এই জন্য 1-2 মিনিট কোনো বিষয় না, এটা কোনো বিলম্ব না, এটা দেরি না, এটা ওনাকে এহতিয়াতান করেন ওনারা, এটা পারফেক্ট বাঁচার জন্য। কারণ কি জানেন, আসলে এটা একটা গোলাকার, একটা ফুটবলের মতো, আমরা ফুটবলের উপরেই আসি। ধরুন আমি দুবাইতে একটা হোটেল আছে বুর্জুল আরব, 160 না 65 তলা, আমি সেখানে উঠেছি লিফটে, মনে হয় 1 থেকে 1.5 মিনিটে, মানে আশ্চর্য হয়ে যাবেন আপনি, এত দ্রুত উঠলে পরে আপনার যে শরীরে একটা টান বা ধাক্কা কিচ্ছু নাই। কিন্তু উঠে আমরা ওখানে ইফতার করেছি, ওখানে প্রায় 3 থেকে 4 মিনিট পরে, না 5 মিনিট, না 8 মিনিট পরে। কারণ হচ্ছে উপরে তো, এই জন্য সূর্যটা আমরা দেখতে পাই যখন নিচের লোকেরা ইফতারি করা হয়ে গেছে বহু আগে। কারণ যত উপরে উঠবেন তত সূর্যটা একটা গোলাকারের মধ্যে, যদি পাশ থেকে এরকম একটা জিনিস ঘুরতে থাকে, আপনি একটা পর্যায়ে থাকেন, তখন আপনি উপর থেকে ওই জিনিসটা দেখবেন না। এই জন্য যত বেশি উপরে ওঠে, মনে করেন আমরা যখন এখানে ইফতারি করি, আর যে প্লেনের উপরে কয়েক হাজার কিলোমিটার উপরে আছে, সে তখন আসরের ওখানে আসরের রক্ত বলতে ওখানে তখন হয়তো সে আধা ঘন্টা 1 ঘন্টা বাকি আছে তখনও সময়। কথাটা বুঝতে পেরেছেন? কারণ সে তো অনেক উপরে চলে গেছে। এই জন্য এই সমস্ত কারণে একটু পার্থক্য হয়। এই জন্য ক্যালেন্ডারগুলোতে তারা মোটামুটি তাহাকিক করেন, আমরা ওটাকে ফলো করতে পারি। আর যদি এরপরেও যদি কোনো ভুল হয়ে যায়, আল্লাহ তাআলা এই ভুলের জন্য আমাদেরকে মুআখাযা করবেন না। তবে আপনি এই ব্যাপারে নির্ভরযোগ্য ক্যালেন্ডার, নির্ভরযোগ্য প্রতিষ্ঠানের বিষয়গুলো আপনার খেয়াল রাখবেন। 2 নম্বর হলো, এখানে একটা কথা না বললেই নয়, আমাদের দেশে বর্তমানে একটা ফাসাদের মতো, এটা ফাসাদ নিঃসন্দেহে বলতে হবে, এটা ফতনা নিঃসন্দেহে বলতে হবে। একটা গ্রুপ অলরেডি বের হয়ে গেছে, তারা ওই আয়াতের ব্যাখ্যায় গিয়ে বলে, আতিম্মুস সিয়ামা ইলাল লাইল, তোমরা তোমাদের রোজাকে রাত্রি পর্যন্ত পরিপূর্ণ করো। অর্থাৎ ওনারা রাতটাকে ধরে এই সূর্য অস্তেরও বহু পর, অর্থাৎ যখন এই লালিমা ইটা চলে যায়, অর্থাৎ কি জানি এই যে আবাটা যখন চলে যায়, তারপর তারা রোজা রাখে। নাউজুবিল্লাহ, এটা শিয়াদের একটা মতবাদ। না, এইভাবে ঠিক না, এইভাবে। এই জন্য অন্য একটা বিষয় আছে এখানে, সেটা হলো যে আল্লাহ রসুল বলেছেন ওই জাতির কল্যাণ নাই যেই জাতি ইফতার করতে বিলম্ব করে, যারা তাআজ্জুল করে না, যারা তাড়াহুড়া করে ইফতারি করে না, সেই জাতির মধ্যে কল্যাণ হবে না। এটা আল্লাহ রসুলের হাদিস। এই জন্য এই সব কিছুকে সামনে রেখেই আপনারা বিবেচনা করবেন। একটা হলো, যেই গ্রুপটা ইচ্ছা করে বিলম্ব করে, এটা নিঃসন্দেহে একটা ফতনা, তারা কোরআনে হাত দিয়েছে। সাহাবায়ে কেরাম এই কোরআনের অর্থ কিভাবে গ্রহণ করেছেন, আমরা সেভাবেই গ্রহণ করব। আমরা সাহাবীদের থেকে বড় আলেম নই, সুতরাং আপনি কোনো সাহাবীদের আমলে পাবেন না যে সাহাবায়ে কেরাম মাগরিবের সূর্য অস্ত গেছে, আজান দিয়েছে, তারপরে ওনারা অপেক্ষা করে বসে আছেন ওই আপনার কি জানি ওটাকে কি বলে, আভাটা যাওয়ার পরে ওনারা ইফতারি করেছেন। এটা কোথাও পাবেন না আপনারা। তাহলে এই নতুন যুগে এখন আবার নতুন করে কথা শুনতেছি আমরা যে আতিম্মুস সিয়ামা ইলাল লাইলের অর্থ হচ্ছে সূর্য ডোবারও আরো 15-20 মিনিট পরে বোধহয় রাত হয়। তারপরে কেন রাত হবে? রাত তো সূর্য ডোবার সাথে সাথেই শুরু হয়, আর দিন শুরু হয়ে যায় সূর্য অস্তের সাথে সাথে, সূর্য উদয়ের সাথে সাথে। তাহলে আবার এটা কেন হবে? যাই হোক, এই ব্যাপারে আমরা অত্যন্ত সতর্ক থাকতে হবে। আমরা রোজা রাখবো, আমরা ইফতার ভাঙবো, একবারে যথাসময়ে কোনো বিলম্ব করব না। যখন আমি নিশ্চিত হয়ে যাব যে সূর্য অস্ত গেছে, আমি সাথে সাথেই কি করব? ইফতারি করব। এমনকি ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব, তিনি ইফতারি করবেন, আগে ইফতারি করে তারপর তিনি আজানটা দিবেন। এটাই হলো নির্দেশ। তিনি ইফতারি করবেন, আগে একটা খেজুর বা একটু পানি দিয়ে ইফতারি করে তারপর তিনি আজানটা দিবেন। জি, ওই আগে এই জন্যই ওনারা করেন। জ্বলন্ত প্রমাণ, গতকাল 50-এ আজান দিতে ঢাকার
সাথে, আর এখানে 3 মিনিট পরে আজান দিছে, এখানে তো গন্ডগোল না। এখানে সময়ের ব্যবধান আছে নাকি? না না না, গাজীপুরে ঢাকার সাথে কোনো সময়ের ব্যবধান নেই। 4 মিনিট। যাই হোক, তারপর আমি বলবো যে এখানে 2 মিনিট 3 মিনিট এটা বড় বিষয় নয়। যেই গ্রুপটা বিলম্ব করে নামাজ ইফতারি করে সেটা 2 মিনিট না, 3 মিনিট নয়, সেটা হলো 15 মিনিট, 10 মিনিট, 15-20 মিনিট তাদেরটা। সেই গ্রুপের সাথে আবার সবাইকে সন্দেহযুক্ত করে এভাবেও একটা বিভেদ সৃষ্টি করা, বিভেদ সৃষ্টি করা ঠিক হবে না। কারণ আমাদের মধ্যে ঐক্যটা সবচেয়ে বড় জিনিস। সর্বশেষ প্রশ্ন আসেন, এরা গত জুমায় বলা হয়েছিল, সেটা হলো 8 রাকাত আর 20 রাকাত। বুঝছেন? একটু খেয়াল করে শুনুন, 8 রাকাত এবং 20 রাকাত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে পরিষ্কার এটাই সাবেত যে তিনি কখনো রোজার মধ্যে অথবা রোজার বাহিরে, শাহরে রমাদান অথবা শাহরে রমাদানের বাহিরে কখনো তিনি 8 রাকাত থেকে অথবা 13 রাকাত, 11 রাকাত থেকে অথবা 13 রাকাত থেকে বেশি পড়েননি। এটা কেউ জাল হাদিস দিয়েও প্রমাণ করতে পারবে না যে আল্লাহ রসুল 20 রাকাত সালাতুত তারাবি পড়েছে। এটা পারবে না, পারবে না, পারবে না। সুতরাং সুন্নাত হচ্ছে, আল্লাহ রসুলের আমল হচ্ছে 8 রাকাত পড়া। তবে কেউ কেউ বলে থাকেন সাহাবীদের সময়ের থেকে, এটা নিয়েও ইখতিলাফ রয়েছে। কেউ কেউ ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা বলেন, সেখানেও আবার কেউ বলে থাকেন যে না, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেখানে বলেছিলেন যে 20 লাইলাতান, যে 20 রাত্রি, কিন্তু সেইটা হাদিসের অনুবাদটায় আমাদের এই এশিয়ার যে অনুবাদ হয়েছে সেই অনুবাদের মধ্যে 20 রাকাতান শব্দটা ঢুকিয়ে দেওয়া হয়েছে। যদি এটা সত্য হয়ে থাকে তাহলে সত্য, তাহলে সত্য। এখন সবচেয়ে বড় জিনিস হলো যে আমাদের মধ্যে এই বিভেদটা থাকা উচিত না। কেন থাকা উচিত না? এটা নামাজটা কিন্তু নওয়াফেল। আল্লাহ রসুল বলেছেন মাসনা মাসনা, তোমরা 2 রাকাত পরে সালাত আদায় করো। তারাবি 2 রাকাত পরে নওয়াফেল নামাজ আদায় করো, এবং শেষে 1 রাকাত পরে বেতর করে দাও। তোমরা নামাজটাকে, সব নামাজগুলিকে বেজর করে দাও 1 রাকাত আদায় করে। এখন আমি 2 রাকাত করে 20 রাকাত পড়তে পারি, 30 রাকাত করতে পারি, 40 রাকাত পড়তে পারি, কোনো অসুবিধা নেই। কিন্তু আল্লাহ রসুল 8 রাকাত বেশি পড়েন নাই। এমনকি আল্লাহ রসুল জামাতবদ্ধভাবেও কিন্তু পড়েননি। আল্লাহ রসুল জামাতবদ্ধভাবে পড়েননি। তিনি প্রথম দিন এসেছিলেন, 8 রাকাত নামাজ পড়েছেন, বেতের পড়েছেন, মোট 11 রাকাত পড়েছেন। দ্বিতীয় দিন মসজিদে এসে দেখেছেন যে লোকের সমাগমটা খুব বেশি, সেদিনে তিনি সালাত আদায় করে তিনি চলে গেছেন। তৃতীয় দিন সাহাবায়ে কেরাম অপেক্ষা করছিলেন। আল্লাহ রসুল ঘর থেকে দেখতে পাচ্ছেন যে লোকের সমাগমটা অনেক বেশি, তিনি আর বের হন নাই। বের না হয়ে ফজরের সময় তিনি বললেন যে আমি দেখেছি যে তোমাদের আগমনটা অনেক বেশি ছিল, আমি এই আশঙ্কা করে আসি নাই যে যদি আমি আসি, যদি আল্লাহ তাআলা এই ইবাদতটাকে তোমাদের উপর ফরজ করে দেয়, তোমাদের জন্য কঠিন হয়ে যাবে। সুতরাং এই আশঙ্কা করেই আমি আসি নাই। অতএব এটাকে আমরা এখন বর্তমানে একটা জিনিস খেয়াল করেছেন, আমাদের দেশের মানুষের ইন্টেনশনটা চলে গেছে সংখ্যার দিকে এবং খতমের দিকে। খতম, সংখ্যা, সংখ্যা, খতম, কোয়ালিটি 0। একটু খেয়াল করে দেখেন, বর্তমান ইসলামী ফাউন্ডেশন নাকি কথা করেছে যে নির্ধারণ করে দিয়েছে যে হাফেজ সাহেব প্রথম রাত্রিতে কোন থেকে কত নম্বর আয়াত পর্যন্ত পড়বেন, দ্বিতীয় রমজানে কোন থেকে কত আয়াত পর্যন্ত পড়বেন। এভাবে 30টা ভাগ করে দেওয়া হয়েছে। 27-এর মধ্যে 30 ভাগ করা হয়েছে, যাতে করে আপনি গাজীপুর থেকে যদি আপনি ঢাকায়ও যান, আপনি যেন আপনার খতমটা হয়ে যায়। কোনো মসজিদে নামাজ পড়লে ঠিক ওই জায়গার থেকেই পড়বে। বাবা বাবা, এটা মনে হয় যেন একবারে সব কিছু একবারে দাড়ি কমা দিয়ে আমরা সুন্দর সাজাই নিলাম। এটা কি নতুন একটা পদ্ধতি না? তাহলে আপনার ইন্টেনশনটা কোথায় গেল? খতমের দিকে। আল্লাহ রসুল খতম করেছেন? সাহাবায়ে কেরাম খতম করেছেন? করেন নাই। খতমটা উত্তম হতে পারে, কিন্তু এই জিনিসটা এর মধ্যে আনা হবে কেন? অথচ একজন উলামায়ে কেরাম এখন এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা হচ্ছে না যে আমাদের দেশে যে 20 রাকাত নামাজ আদায় হচ্ছে, সেই নামাজ কি সত্যিকার অর্থে আল্লাহ রসুলের নামাজ মতো হচ্ছে? তার সেজদাগুলি ঠিক হচ্ছে না, তাদিল আরকান ঠিক হচ্ছে না, তেলাওয়াত ঠিক হচ্ছে না, তার কোনো কোয়ালিটি রক্ষা হচ্ছে না।
আমি এই জন্যই বলবো, যেই সমস্ত ভাইরা 20 রাকাত সালাত আদায় করতে চান 20 রাকাত পড়েন, আল্লাহ রসুলের সেই কোয়ালিটি রক্ষা করে করেন, কোনো আপত্তি নেই আমার। কিন্তু আপনারা সেটা পারবেন না, রাত্র 3টা-4টা পর্যন্ত থাকা লাগবে। পড়বেন না। এই জন্য শুধু সংখ্যা আরে 20 রাকাত। ওই যে ইয়াসানা সবরাত রাত্রি 100 রাকাত নামাজ, ফজরের খবর নাই, ফজরে ঘুম, পাইকারি দরে ঘুম। এখন আপনি দেখবেন এটা ভালো, আমি ভালো মনে করি, কিন্তু আপনি দেখেন জোহরের সময় লোক নাই, আসরের লোক নাই, তারাবির জামাতে লোক আর লোক দেখছেন। তাহলে আমরা ফরজ থেকে নওয়াফলের গুরুত্বটা বেশি দিলাম না। এই জন্য আমরা আসলে এটা ভুল। এই জন্য শুধু সংখ্যা এবং খতমের দিকে যদি ইন্টেনশন আমাদের থেকে যায়, তাহলে আমাদের নামাজের কোয়ালিটি হবে না। আর যদি নামাজের কোয়ালিটি রক্ষা করতে চাই, তাহলে আপনাকে খেয়াল করতে হবে যে আমার তেলাওয়াতটা শুদ্ধ মতো হয় কিনা, আমি দীর্ঘ তেলাওয়াত করি কিনা, আমি রুকুটা সুন্দর হয় কিনা, সেজদাটা সুন্দর হয় কিনা। এই সালাতটার নামই হচ্ছে সালাত তারাবির নামাজ, ইস্তেরাহা। তারাবি মানে ইস্তেরাহাত থেকে। এটা একটু ধীরে ধীরে পড়া। আপনি 2 রাকাত পড়লেন, একটু অপেক্ষা করলেন, 4 রাকাত পড়লেন, তাসবিহ পাঠ করলেন, তেলাওয়াত করলেন, একটু আলোচনা শুনলেন, দিনের আলোচনা করলেন, আবার 4 রাকাত পড়লেন, এভাবে নামাজটা। আমি একটা জায়গায় আলহামদুলিল্লাহ, এই যে আমার গ্রুপের হেড অফিসে আমি নামাজ পড়াই, 8 রাকাত পড়াই। আমরা শুরু করি কয়টা জানেন? 9:45 অথবা 9টায়, 11:15 শেষ হয়, পড়াই তো 8 রাকাত। এখন আপনি বলুন, আমরা কি ঠকছি? আপনারা তো এই সমস্ত বাজারের মসজিদে গিয়া খালি ঠাস 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 একটা মারতেই থাকেন। মুরগি যেভাবে আদার খায় না, এভাবে। আর ইমাম আর হাফেজ সাহেব মাশাআল্লাহ কি মাঝখানে কি পারে কিচ্ছু বুঝবেন না, শেষে একটা লম্বা টান দিয়া শেষ করে দেয়। আসুন ভাইরা, আসলে আল্লাহ তাআলার সাথে আমরা মশকারি যেন না করি। এটা আল্লাহ তাআলার সাথে মশকারি করা। নামাজটা কার বলুন তো? আমরা কার সাথে কথা বলছি, কথোপকথন করছি কার সাথে? আল্লাহর সাথে। আমরা যদি দেশীয় একজন প্রাইম মিনিস্টার, একজন সাধারণ মন্ত্রী, মিনিস্টার, মেয়রের কাছেও যদি যাই, সেখানে তার সাথে কত আদব রক্ষা করে কথা বলি না? কত আদব রক্ষা করে কথা বলি। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। যখন আমরা সূরা ফাতিহা পড়ি নামাজের মধ্যে, আল্লাহ তাআলা বলেন হামাদানি আবদি, বান্দা আমার প্রশংসা করছে। আর রহমানির রহিম, আসনা আলাইয়া আবদি, বান্দা আমার গুণগান গাচ্ছে। মালিক ইয়াউমিদ্দিন, আল্লাহ তাআলা বলেন মাজ্জাদানি আবদি, বান্দা আমার সুউচ্চ প্রশংসা করছে। তাহলে কথোপকথন হচ্ছে আল্লাহ তাআলার সাথে। আর আমরা কি মস্কারি করবো আল্লাহর সাথে? খুব দ্রুত তেলাওয়াত করিয়া ধুম 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 করিয়া 20 রাকাত শেষ করিয়া শেষ, আধা ঘন্টা 1 ঘন্টায় 20 রাকাত নামাজ শেষ হয়ে যায়। একবার নির্দেশ, ওয়ারাত্তিলিল কোরআন তারতিলা, তারতিলের সাথে কোরআন তেলাওয়াত করো। এই জন্য আল্লাহ রসুল কখনো সূরা ফাতিহা একটা আয়াত পড়েছেন, ঠিক কিনা? হাদিস শরীফে এসেছে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আর আমাদের হাফেজ সাহেবরা মাশাআল্লাহ এক আয়াত এক শ্বাসে। এই জন্য দেখবেন ওই হোমিওপ্যাথিক ডাক্তাররা বলে না যে 1 ফোঁটায় কাম, যদি লাগে 1 ফোঁটায় রোগ ভালো হয়ে যায়। আর যদি ঠিকমতো ডোজ না পড়ে, আপনি পুরো ফার্মেসি খেয়ে ফেললেও আপনাকে কোনো কাজ হবে না। এই জন্য কোয়ালিটি সম্পন্ন ইবাদত করা শিখি। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুক। আকুলু কওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম।